আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার সবচেয়ে গোপন হচ্ছে আমি আল্লাহ। সে আল্লাহকে আমার বন্ধু মেরাজের রজনীতে দেখে ফেলেছে। আমার বন্ধুর কাছে আমি আল্লাহ কিছু গোপন রাখি নাই, সব কিছু ওপেন করে দিয়েছি। ডান হাত তুলে বলা ঠিক কিনা? হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাসিম হুজুর মাদ্দাজুল্লাহ আলী। ভাই ভাই, রাসূল কি কখনো আমার মতো হতে পারে? একটু জবান খুলে আমার মতো হতে পারে না? একটু জবান খুলে আমার মতো হতে পারে? আমার চট্টগ্রামের ভাড়া, ইস, রাসূলকে তো দেখি নাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নের রাসূলে পাক দেখলে কেমন হতো। নবীকে পাইনি হুজুর। রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ নেওয়ার 2025 সালে 27 সেপ্টেম্বর সকালবেলা সুযোগ আছে কিনা? মাইকের বাচ্চারা শুনতে পারো, শুনতে নাও। আগামীকাল সকাল বেলায় রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ নেওয়ার সুযোগ আছে। এটা আবার কোথায়? চট্টগ্রাম চেরাগি পাহাড় মোড়ে চলে যাবেন, এরকম আটি পাওয়া যায় গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস টান দিবেন। আল্লাহর শপথ, গোলাপ ফুল থেকে যে ঘ্রাণটা বের হয় এটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আমার নবীর নূর মোবারক আসতে আসতে আদম সফিউল্লাহ, আদম নবী থেকে শীষ পয়গম্বর, শীষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম থেকে হযরত ইসমাইল, আস্তে আস্তে রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন আমার স্ত্রী আমেনার সাথে মিলন করলাম, নূরে মুহাম্মদে মা আমেনার সেকম পেট মোবারকের মধ্যে চলে গেল। মা আমেনা বলে, রাসূলের নূর যখন আমার গর্ভে আসলো, ক্বাদ হামিলা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি দেখলাম মক্কার সমস্ত গরু, গাধা, উট, খচ্চর, ভেড়া একটা একটার কাছে দৌড়ায়। আর শুননা, একটু আগে রাহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভে আগমন করেছে। মা আমেনা বলে, আমি স্পষ্ট দেখলাম আমার গর্ভে যখন রাসূল আগমন করেছে, আমারা রিদওয়ানিল জান্নাতি বিদালিকাল লাইলাতি আবওয়াবাল ফরদাউসে, আমার আল্লাহ বলে, রিদওয়ান ফেরেশতা জান্নাতের দারওয়ান, যা জান্নাতুল ফরদাউসের প্রত্যেকটা দরজা খুলে দাও, কাফের বেঈমান মুশরিকদের কবরে এখন রহমত জারি করব। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, একটু আগে রাহমাতুল লিল আলামিন মার গর্ভে আগমন করেছে। হে ফেরেশতারা, মা আমেনা বলে, আমার গর্ভে যখন রাসূল আগমন করেছিল, কানা আহলুল বুহারি বাদুকুম বাদা, আমি দেখলাম সাগরের প্রত্যেকটা প্রাণী, শামুক একটা একটার কাছে যায়, ঝিনুক একটা একটার কাছে যায়, কচ্ছপ একটা একটার কাছে যায়, তিমি একটা একটার কাছে যায়, সমস্ত প্রাণীগুলা একটা একটাকে কানে কানে বলে আমার রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে। মা আমেনা বলে, আমি দেখলাম আসমানের পাখি একটা একটার কাছে দৌড়ায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আমি দেখলাম আমার সরকার মদিনার প্রেমে तमाम দুনিয়া পাগল। বর্তমানে অনেকে নবীর ইলমে গায়েব মানতে চায় না, এদেরকে বলি মা আমেনার গর্ভে সন্তান এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু সাগরের পানি জানে, মাছ জানে, আসমানের পাখি জানে, গরু জানে, গাধা জানে, আমার রাসূল বুঝি আজকে আমাদের একে খান নাসারিয়া মাদ্রাসার পাশে আজকে আল মাদানী ফোরাম বাংলাদেশের তত্ত্বাবধান মোহাব্বত ভালোবাসার আকর্ষণে যারা আছে, আজকে নোয়াপাড়া 4 রাস্তার মোড়ে আমরা যারা বসা আছি, আমাদেরকে কি দেখতে পাচ্ছে না? অবশ্যই দেখতে পাচ্ছে। আর কোই গায়ব কিয়া তুমসা নেহা হো গলা জব না খুদা है चुपा तुम पे करो रोद रोद। तमाम দুনিয়ার সবচেয়ে গোপন জিনিসের নাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে, तमाम দুনিয়ার সবচেয়ে গোপন হচ্ছে আমি আল্লাহ। সে আল্লাহকে আমার বন্ধু মেরাজের রজনীতে দেখে ফেলেছে। আমার বন্ধুর কাছে আমি আল্লাহ কিছু গোপন রাখি নাই, সব কিছু ওপেন করে দিয়েছি। ডান হাত তুলে বলা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাসিম হুজুর মাদ্দাজুল্লাহ আলী। ভাই ভাই, রাসূল কি কখনো আমার মতো হতে পারে? একটু জবান খুলে আমার মতো হতে পারে না? একটু জবান খুলে আমার মতো হতে পারে? আমাদের নোয়াপাড়া আশেপাশে আমার মা বোনরা প্রেগন্যান্সি যখন গর্ভবতী হবে, তখন দেখবেন 7 মাসের মাথায় পেটটা বড় হয়ে যায়। আগের 3 পিসগুলো এখন আর গায়ে লাগে না। 8 মাস পরে ডান বামে কাঁধ হতে পারে না। 9 মাস পরে বলে, হাজবেন্ড আমাকে একটু ধরো তো, আমি ডান থেকে বামে কাঁধ হতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। কিন্তু মা আমেনা বলে, রাসূল আমার গর্ভে আগমন
প্রমাণ করেছে আমি এক জাররা পরিমাণ ওজন অনুভব হয় নাই, বোঝা অনুভব হয় নাই। আমার আল্লাহ বলে আমিনা কেমনে তোমার পেটে নবী আমার বোঝা হবে? নবীকে তো বোঝা বানানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই, নবীকে পাঠিয়েছি উম্মতের কাঁধে গুনার বোঝা নামিয়ে ফেলার জন্য, পাপের বোঝা নামিয়ে ফেলার জন্য। হে আমিনা তোর পেটেই যদি রসুল্লাহকে এখন বোঝা দিয়ে ফেলি তো আমার রসুল কিভাবে বোঝা নামাবে? রসুলকে আমি বোঝা নামানোর জন্য এনেছি, বোঝা দেওয়ার জন্য নয়। এই জন্য তুই আমার ফাটে আমি আল্লাহ বোঝাটাকে ক্যান্সেল করে দিয়েছি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে রাসূল যখন আমার গর্ভে ছিল আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, আল্লাহর শপথ আমার পায়ের নিচে যত পাথর পড়তো মোমের মতো গলে যায়, কঙ্কর পড়তো মোমের মতো গলে যায়।